এবার স্বৈরাচার শেখ হাসিনা সহ দ্বাদশ সংসদের ৩৪৩ জন সাবেক এমপির বিরুদ্ধে মামলা করেছেন এক গার্মেন্টস কর্মী। এই মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকেও আসামি করা হয়েছে। মামলার মধ্যে ২৯৫ জন দ্বাদশ সংসদের এমপি আর ৪৯ জন ওই সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি। এছাড়া মামলায় আরও ১১৯ জনকে আসামি করা হয়েছে। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহের আদালতে এই মামলা দায়ের করেন গার্মেন্টস কর্মী মোহাম্মদ আলাদুল ইসলাম ওরফে আলাউদ্দিন। এই তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী মাহবুব হাসান রানা। জানা গেছে, ভুক্তভোগী আলাউদ্দিন আশুলিয়া একটি গার্মেন্টসে চাকরি করতেন। গেল বছরের ৫ আগস্ট তিনি ঢাকার আশুলিয়া এলাকায় ছাত্র জনতার পক্ষে আন্দোলনে যুক্ত হন। এদিন দুপুর ২টায় আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ডান হাতে গুলিবিদ্ধ হন আলাউদ্দিন। এরপর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে থেকে চিকিৎসা নেন তিনি। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু, আরেক সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। আগামী ২৭ জানুয়ারির মধ্যে পিবিআইকে এই মামলার অনুসন্ধান প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। ভুক্তভোগী আলাউদ্দিন দিনাজপুরের বিরল উপজেলার মোহাম্মদ শাহাবুল হকের ছেলে।